রোজার মাসে আমি এভাবেই আমার কাজগুলো করে থাকি। যেই দিন যে ইফতারটা রেডি করব একটু বেশি পরিমাণে করে রেডি করে ফ্রোজেন করে রেখে দেই। তাহলে দেখা যায় যে পরবর্তী ২-৪ দিন বা ১ সপ্তাহ ওই কাজগুলোর মধ্যে আমাকে আর হাত দিতে হয় না। অনেকটাই ফ্রি থাকা যায়। সবাইকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানিয়ে আমি আজকের ভিডিওটা শুরু করছি। রমাদান মোবারক। আসসালামু আলাইকুম। আমি শিল্পীস কুকিং অ্যান্ড ব্লগ থেকে সবাইকে স্বাগত জানাই। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। বরাবরের মতোই আরও একটি নতুন ভিডিও শেয়ার করতে যাচ্ছি আপনাদের সঙ্গে। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো এখানে আমি প্রথমে যে ইফতারের আইটেমটা আপনাদের সঙ্গে শেয়ার করছি, এটা মাছ দিয়ে আমি রেডি করে নিচ্ছি। এটা আপনারা যে কোনো রকমের বড় মাছ দিয়ে করতে পারেন, পাঙ্গাস মাছ, রুই মাছ বা যে কোনো ধরনের আর কি বড় মাছ দিয়ে এটা করা যায়। তো এখানে আমি প্রথমে মাছগুলো খুব ভালোভাবে ধুয়ে ভেজে তারপরে কাটা ছাড়িয়ে নিয়েছি। কাটা ছাড়িয়ে নিয়ে একটু মাখিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়েছি আদা বাটা, রসুন বাটা, জিরা গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর খুবই সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়া দিয়েছি। আর মাছগুলো ভিনেগার কিংবা লেবুর পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিলে মাছের যে আষ্টে গন্ধটা আর আসবে না। এটা বোঝাই যাবে না যে এটা মাছের কাবাব নাকি। যেমন আমার ঘরে আমার ছোট মেয়ে হচ্ছে মাছ খেতে চায় না, তো ওকে যখন এই কাবাবটা করে দিয়েছি ও বুঝতেই পারে না। আর যখন মাখাবেন তখনও চেষ্টা করবেন একটু হালকা লেবুর রস দিতে, তাতে করে মাছের আষ্টে গন্ধটা আর আসবে না। কাবাবটা বাইন্ডিংয়ের জন্য আমি ৩ পিস ব্রেড দিয়েছি। এই ব্রেডটা আমি পানিতে ভিজিয়ে খুব ভালোভাবে চিপে পানিটা ফেলে তারপর হচ্ছে দিয়েছি। আপনারা চাইলে এই ব্রেডগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে গুঁড়া করেও দিতে পারেন। এতে করে আরও ভালো হবে, আপনার কাবাবটা আর একটু শক্ত হবে, কাবাবের শেপটা দিতে সুবিধা হবে। তো আমি সবগুলো কাবাবই বানিয়ে নিয়েছি, একটা জাস্ট আপনাদের সঙ্গে শেয়ার করেছি। কাবাবের এই প্রসেসিংটা আমরা সাধারণত সবাই জানি। তো আমি কিছু গোল করে বানিয়েছি আর কিছু পাতার শেপ দিয়ে বানিয়েছি, যাতে দেখতে একটু সুন্দর লাগে, ইউনিক লাগে আর কি। তো এই যে আমি ডিমে চুবিয়ে তারপর হচ্ছে ব্রেড ক্রামে গড়িয়ে রেখে দিলাম। এখানে যেহেতু আমার বেশ কয়েকটা কাবাব হয়েছে, তো সব কটা তো আর আমি একদিনে ভাজবো না। তো আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি, যে কয়েকটা ভাজবো আর বাকিগুলো জিপলক ব্যাগে কিংবা এয়ারটাইট বক্সে রেখে দিব। আবার দেখা যাবে যে পরবর্তী ২-১ দিন এগুলো ভেজে দেব, তখন আর আমাকে ঝামেলাগুলো করতে হবে না। আর এই তো এখানে আমি বেসনটা রেডি করে নিয়েছি। এই বেসনের মধ্যে আমি কিছুটা চালের গুঁড়া দিয়ে তারপর যে মশলাগুলো সাধারণত আমরা বেসনে ইউজ করি সেই মশলাগুলো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে তারপরে এই যে জারে রেখে দিলাম। এতে করে আমার পরবর্তীতে আর প্রতিদিন যে বেসনের রেডি করতে গেলে আমার আর আলাদা কোনো মশলা দিতে হবে না। সব রকমের মশলা দিয়ে আমি মিশিয়ে দিয়েছি। শুধু বেকিং পাউডারটা আর কি দেইনি এখানে। ইফতার বানানোর আগে যখন আমি বেসনের এই ব্যাটারটা রেডি করব, তখন শুধু বেকিং পাউডার আর লবণ দিয়ে আমি ব্যাটারটা রেডি করে নেব। আর সব রকমের মশলা আমি একবারে দিয়েই রেডি করে রেখে দিলাম। তো আমি এখানে আজকে যে পরিমাণ বেসন রেডি করেছি, আশা করছি এই বেসন আমার ১৫ থেকে ২০ দিন চলে যাবে। কারণ আমার বাসায় বেগুনি ছাড়া আর কোনো কিছুই বেসনে ওরা খায় না। আমার ছেলেমেয়েরা খুব একটা পছন্দ করে না। ওরা ডিম দিয়ে ব্রেড ক্রামের কোটিংটাই খুব বেশি পছন্দ করে, তো ওটাই বেশিরভাগ সময় করা হয় আর কি। বেসনটা খুব কম ইউজ করা হয়। আর এই তো এখানে আমি ছোলাও সিদ্ধ করে নিয়েছি। তো এখানে আজকের জন্য আমি প্রথম রোজার জন্য কিছু ছোলা নরমাল রেখে দিয়েছি, যেটা রেডি করব। আর এই যে এগুলো আর কি ডিপ ফ্রিজে এখন রেখে দেব। আশা করছি এই যে ছোলাগুলো এগুলো আমার ১০ থেকে ১২ দিন চলে যাবে, যেগুলো আমি এখন ফ্রোজেন করে আর কি ফ্রিজে রেখে দেব। তো প্রথমে ভেবেছিলাম আসলে আপনাদের সঙ্গে শেয়ার করব না, পরে ভাবলাম যে না, একটু শেয়ার করি। তাই আবার ফ্রিজ থেকে বের করে একটু দেখিয়ে দিলাম আর কি। এখানে আমি ভেজিটেবল রোল রেডি করব, তো এই জন্য ভিতরের পুরটা আর কি রেডি করে নিচ্ছি। আর আমি মুরগির কিছুটা বুকের মাংস নিয়েছি, ওটা মুরগির বুকের মাংস সিদ্ধ করে তারপরে কাঁটা চামচ দিয়ে ছাড়িয়ে নিয়েছি। সিদ্ধর সময় শুধু আদা বাটা আর রসুন বাটা হালকা একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। আর এই তো এখানে আমি গাজর কুচি, আলু কুচি আর ফুলকপি কুচি দিয়েছি, দিয়ে এই তো এখন এটা রান্না করে নিব, রেডি করে নেব আর কি। তো এগুলো যেহেতু একটু ঝামেলার কাজ, প্রতিদিন করা সম্ভব না, তো এই জন্য ভাবলাম যে একটু বেশি করে করে রাখি, যাতে আমাকে আর পরবর্তীতে এই কাজগুলো করতে না হয়। পরের রোজায় আর আমি এই কাজগুলো করব না, তাই আর কি। আর এই তো এখানে আমি ডিম চপ করব।
এই জন্য এখানে আমি বেশি করে আলু সিদ্ধ করে নিচ্ছি। আর আমার বাসায় এই ডিম চপটা কিন্তু আমার ছেলেমেয়েরা খুবই পছন্দ করে। প্রতিদিন ইফতারে দেখা যায় যে ওদেরকে আলুর চপ বা ডিম চপ দিতেই হয়। তো এজন্য একটু বেশি করে সিদ্ধ করে নিচ্ছি, যাতে পরবর্তীতে ২-৩ দিন আমাকে আর এই ডিম চপের জন্য আলু সিদ্ধ করতে না হয় আরকি। আসলে যাদের ঘরে বাচ্চা আছে তাদের বাসায় হচ্ছে এই রোজার মাসে একটু ভাজা পোড়া ইফতারটা বেশি খাওয়া হয়। কারণ বাচ্চারা সাধারণত একটু ভাজা পোড়াটা বেশি পছন্দ করে। তো এজন্য আমি যেটা করি আরকি, এরকম করে একদিনে যেটাই করি একদিনে একটু বেশি করে রেডি করি। তারপর যাতে হয় যেটা হয় আরকি, পরবর্তী ২-৩ দিন আর ওটা করতে হয় না। রোজা রেখে যেহেতু আমাদেরকে নামাজ কালামে একটু বেশি সময় দিতে হয়, রোজার পবিত্র মাস, একটা মাস আসলে বছরেই একটা মাস আসে আমাদের সামনে। তো এই মাসে যেহেতু একটু কোরআন তেলাওয়াত করতে হয়, নামাজ কালাম করতে হয়, তো মনে হয় প্রতিদিন যদি এই ছোলা তারপর পেঁয়াজু এগুলো বাটাবাটির ঝামেলায় না গিয়ে একদিন করে ১ সপ্তাহ আবার আরামসে কোরআন তেলাওয়াত করো, ইবাদত বন্দেগী করা, মানে একটু ফ্রি থাকা যায়, নিজের মনেও একটু মানসিক শান্তি পাওয়া যায়। আর নতুবা দেখা যাবে যে প্রতিদিন এগুলো করতে, করতে একটা একঘেয়েমি চলে আসে। আমার কাছে তো একটা বিরক্তি চলে আসে। তাই আমি এটাই করি। আর এই তো এখানে আমি কিছু ডালও ব্লেন্ড করে নিয়েছি। তো আজকের জন্য কিছুটা রেখে দিয়ে আর বাকিগুলো আমি আমার প্রতিদিন যতটুকু প্রয়োজন হবে সেই অনুযায়ী আরকি এয়ারটাইট এই যে বাটিতে রেখে দিব। যেদিন মনে হবে যে আজকে পেঁয়াজু বানাবো সেদিন নামিয়ে জাস্ট আমি কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, প্রয়োজনীয় মসলা দিয়ে ভেজে নেব আরকি। ওইদিকে আমার ভেজিটেবল রোলের পুরটাও রেডি হয়ে গেছে, তো ওটা আমি আর কি ঠান্ডা হতে দিয়েছি। ভিডিওর এ পর্যায়ে এসে পুরনো সেই কথাটাই বলছি, বা বলতে পারেন রিকোয়েস্ট করছি, আমার ভিডিওটির কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর এই ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। আর এর কোনো একটিও যদি আপনি করে দিয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো এই তো আমার পুরটা রেডি হয়ে গেছে। আর এখানে আমি আগে থেকেই একটা ডো রেডি করে রেখেছি, অনেকটা পরোটার ডোয়ের মতো। এবার আমি এই রোলগুলো বানিয়ে নেব। তো এই যে আমি ছোট করে একটা রুটি বানিয়ে নিয়েছি। এটা সাইজটা আপনার পছন্দের উপর নির্ভর করে। আপনি যদি এই রোলটা একটু বড় করতে চান তাহলে রুটিটা একটু বড় করবেন। আর যদি রোলটা ছোট করতে চান তাহলে রুটিটা সাইজে একটু ছোট করলেই হবে। তখন রোলটাও দেখা যাবে যে ছোট হয়ে যাবে। আর এই তো আমি এই রোলের মুখটা আটকানোর জন্য ঘাম হিসাবে পানি ইউজ করছি। তো আমি এই যে চারদিকে একটু পানি দিয়ে দিলাম। আর এখন এই রুটিটা খুব সুন্দরভাবে কিন্তু আটকায় যাবে। তো আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে আমি কিভাবে রোলটা আর কি করে নিলাম, কিভাবে রোলের ভাঁজটা দিয়ে নিয়েছি। তো এই রোলের ভাঁজটা কিন্তু একদমই সহজ। আর আমি প্রত্যেকটা রোল এভাবেই বানিয়ে ডিমে চুবিয়ে ব্রেড ক্রামে গড়িয়ে নিয়েছি। এতে করে দেখতে সুন্দর হবে এবং খেতেও একটু ক্রিস্পি হবে। আর এই রোলটা ডিমে না চোবালেও হবে, যেহেতু এটা রুটি দিয়ে তৈরি, ভিতর থেকে পুরটা বেরোয় আসবে না। আর এই তো অফ ক্যামেরায় আমি ডিম চপগুলোও বানিয়ে নিয়েছি। তো আমার ভেজিটেবল রোলের কিছুটা পুর রয়ে গেছে, সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। আমি যে এয়ারটাইট একটা বাটিতে, ঢাকনাযুক্ত বাটিতে নরমাল ফ্রিজেই রেখে দিব। এটা আমি সময় সুযোগ বুঝে আবার পরবর্তী ২-১ দিন পরে সকালবেলা দেখা যাবে, যেহেতু রোজার মাসে অনেক সময় সকালবেলা আমাদের কাজ থাকে না এখন, তো তখন আমি অন্য কিছু সমোসা বা অন্য কিছু বানিয়ে নেব এই পুরটা দিয়েই। কারণ এই একটা পুর দিয়েই অনেক কিছু বানানো যায়। তো আমি সবকিছুই একটু শর্টকাটে আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আসলে ভিডিওটা বেশি বড় হয়ে যাবে, তাই ডিটেইলসে আর কোনো কিছুই শেয়ার করলাম না। আর এখানেই তো আমি ইফতার ভাজাভাজির কাজে চলে এসেছি। আর কি বলবো, এই দেখেই হয়তো বুঝতে পেরেছেন আসলে ইফতার ভাজার সময় এখন একবারেই গ্যাস নাই। তো আমি যেটা করেছি, এরপরে ইলেকট্রিক চুলায় নিয়ে গেছি, কারণ আমার বেগুনগুলোর চেহারা দেখে হয়তো বুঝতে পেরেছেন। তেল ভালোভাবে গরম না হলে আসলে বেগুনি বা আলুর চপ এগুলো ভালো হয় না। আলুর চপগুলো কেমন যেন ফেটে যাচ্ছিল। তো তাড়াতাড়ি এইজন্য এই যে ইলেকট্রিক চুলা আরকি নিয়ে আসলাম। আর এগুলো খুব বেশি অল্প আছে ভাজতে গেলে যেটা হয়, তেলটা একটু বেশি চুষে নেয়। আবার ডিম চপ, পেঁয়াজু এগুলা ফেটে যায়, ভেঙে যায় আরকি।
তো মিডিয়াম আঁচে এগুলো রান্না করে নিতে হয়, আর এই রোলগুলো মিডিয়াম আঁচেই রান্না করে নিতে হবে, নতুবা দেখা যাবে যে রুটিটা কাঁচা থেকে যাবে। আর এই তো আমার ইফতার আয়োজন। যদিও আমার ইফতারের ফল ফ্রুট আমার হাজব্যান্ড অফিস থেকে আসার সময় নিয়ে এসেছিল, সেগুলো আর ভিডিও করতে পারিনি। কারণ উনি সারাদিন রোজা রেখে বাইরে থেকে আসবেন, আর আমি তখন ভিডিও করব, ওটা একদমই ভালো দেখাবে না। তাই আমি ভিডিওটা আগেই করে নিয়েছি। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।